হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? এই দেখো দীঘার ভিডিওগুলো কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর সকালবেলায় সেদিনকার পরের দিন আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম সমুদ্রের জন্য। আর সমুদ্রর কাছে গেছি, ওখানে স্নান করব না, জল ধরবো না, তা কখনো হয়? তাই সকালবেলা কিন্তু রেডি হয়ে আমরা সবাই চলে গেছিলাম। এবার আমরা না সবাই সবার মতো বেরিয়ে গেছিলো। এবার মেয়ে, আমি ও জেম্মা কিন্তু খুঁজছিলাম বাকি পাবলিকগুলো কোথায় আছে, কারণ মেয়েকে নিয়ে না আমার একা সাহস হচ্ছিল না জলে নামার, কারণ ভয় লাগছিল ছোট মানুষ যদি কিছু হয়। ওই কারণে কিন্তু একটু লেট হয়ে গেছিলো। এবার যাওয়ার পর মেয়েকে সামলাতে সামলাতেই আমার সময় খারাপ, কারণ ও দুষ্টুমি করছিল। ও তো বাচ্চা না, জল দেখে কতক্ষণে জলে নামবে। কিন্তু আমরা যদি কাউকে না পাই তাহলে একা একা জলে নেমে যাওয়াটা খুব একটা ভালো ব্যাপার নয়, তাই জন্যই একটু খোঁজাখুঁজি করছিলাম। আর মেয়েটাকে এটাই বোঝাচ্ছিলাম যে বাবু আমরা একসাথে নামবো। আর তারপর দেখো সবাই মিলে একসাথে জলে নামার ব্যাপারটা তো একটু অন্যরকম, মজা করলাম, হই হুল্লোড় করলাম। আর তার সাথে দেখো সমুদ্রের হাওয়া আর সমুদ্রের জলের ঢেউ, তাছাড়া ওয়েদারটা দেখো কত সুন্দর। আর কি চাই, তাই না? আগের দিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা তো দারুণ সুন্দর। তাই মিলে সবাই মিলে একসাথে সমুদ্রে স্নান করলাম। আমি কি এগোবো? শুধু একবার দেখো আমার মেয়েটার কি অবস্থা। আমার মেয়ের এই আনন্দের জন্যই তো আমার যাওয়া, না হলে এত দূর জার্নি করে কি হবে বলো। আর আমি যেহেতু জার্নি করতে অত পারি না, তার কিন্তু ওর কারণেই আমার যাওয়া, কারণ ও একটু জল বা সবার সাথে মিশতে ভালো লাগে। এবার দেখো এই সমুদ্রের জল পেয়েও কতটা আনন্দিত, ওকে দেখে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এর জন্যই তো, কারণ দেখো বাচ্চাদের আনন্দটাই কিন্তু অনেক বড় পাওয়া, তাই না? আর বিশেষ করে আমার মেয়ে যেটা ভালোবাসে আমি সেটা করারই চেষ্টা করি যত দূর সম্ভব। এবার কিন্তু দেখো বড়দের পালা, শুধু এক একজনকে দেখো। এটা কিন্তু ওর পেছনে যে রয়েছে আমার, সেটা কিন্তু আহ, মেজো মাসি। আর হচ্ছে এই পাশে যেটা দেখলে আকাশি রঙের সালোয়ার পরা, এটা কিন্তু সেজো মাসি। আর পাশেরটা রয়েছে আমার যা, এরা রয়েছে। আর এই পাশে ব্লু রঙের যে সালোয়ার পরে আছে, এটা কিন্তু সেজো মাসি। আশা করি তোমরা সবাই চিনে গেছো। এবার দেখো এদের শুধু এক একটা অবস্থা দেখো। আমি বলেছি ফটো তুলবো, তার জন্য সবাই কিন্তু যে যার পজিশন নিয়ে নিয়েছে। আমি কিন্তু একটু মজা করে ভিডিও করলাম আর সবাই রেগে গেছে। এবার দেখো রেগে গেছে না, জাস্ট মজা করছিলাম। সঙ্গে দেখো আমার ওই পুচকিটার অবস্থা দেখো। আর দাদা ভাই সঙ্গে রয়েছে আমার ননদ টুয়া, ওই একটু স্নান করেনি, কারণ আমার যে নন্দাই আছে ওই দাদা আসবে, তার জন্যই একটু ওয়েট করছিল যে কখন আসবে। সে অফিস থেকে জয়েন করবে, তাই জন্য ও কিন্তু সবাই মিলে অপেক্ষা করছিল।